প্রভুজি, কার কাছে তাহলে ভাগবত শুনতে হবে? আপনি তো বলছেন যে ব্যবসা করে ভাগবত অন্যকে সৎসঙ্গ नहीं करना। তারপরে কি পাঠক, ভগবত পাঠক, আর কি বলছেন বাবু একটা? কথক আর পাঠক, ভাগবত কথক, ভাগবত পাঠক। তাহলে শুনবো কার কাছে? ওই প্রভুপাদের উপদেশামৃত আছে আপনার কাছে, ওইখানে একটি প্রশ্ন আছে। এখানে প্রভুপাদ উত্তর দিয়েছেন এই প্রশ্নের, যে শ্রীমদ্ ভাগবত যার জীবন, তার কাছে গিয়ে ভাগবত শুনতে হবে। শ্রীমদ্ ভাগবতকে যিনি জীবন করেছেন, জীবিকা নয়। ফর দোজ হু হ্যাভ টেকেন শ্রীমদ্ ভাগবত অ্যাজ দেয়ার লাইফ, those whose life is Srimad Bhagavad, we should listen Srimad Bhagavad from them, not profession. Jibon or Jibika, two different words. Jibon is life, and Jibika is profession through which I make my ends meet, bread and butter. প্রভুপাদ বলেছেন, যার জীবনে শতকরা শতভাগ হরিভজন, তার কাছে ভাগবত শুনতে হবে। ভাগবত যার জীবন, ভাগবত যার হৃদয়ে থাকেন, কৃষ্ণ হৃদয়ে থাকেন, তিনি ভাগবত অর্থাৎ অপ্রাকৃত শব্দরূপে প্রকাশিত হন। আমরা এমনি মনে করি যে বিগ্রহ কাছে গেলেই বোধহয় কৃষ্ণকে দেখা যায়। কৃষ্ণ যার হৃদয়ে, তিনি অপ্রাকৃত শব্দরূপে পরম ভাগবত, পরম বৈষ্ণবের শ্রীমুখ থেকে প্রকাশিত হন। সেইখানে শ্রীমদ্ ভাগবত শুনতে হবে। তখন ওই শব্দরূপে শ্রীমদ্ ভাগবত কর্ণে প্রবেশ করলে অন্তরে গিয়ে আবার কৃষ্ণ রূপ ধারণ করেন। হ্যাঁ, অতএব কৃষ্ণ রূপ, অপ্রাকৃত রূপ আর অপ্রাকৃত শব্দ একই। যার হৃদয়ে কামের চিন্তা প্রবল, এইসব কথা লেখা আছে দেখবেন প্রভুপাদের উপদেশামৃতে। যার হৃদয়ে কামের চিন্তা প্রবল, তারা কখনো ভাগবত অধ্যয়ন করতে পারেন না। অতএব প্রভুপাদের উপদেশে আপনি এইসব উত্তর পেয়ে যাবেন। সেখানে যিনি ভক্ত ভাগবত, তার কাছ থেকে গ্রন্থ ভাগবত শুনতে হবে, ব্যবসায়ীর কাছে নয়। গ্রন্থ ভাগবত ও মহান্ত ভাগবতের কথা শ্রবণ করিলে জীবনে একটি মহা রিভলিউশন, বিপ্লব উপস্থিত হয়। পূর্ব ইতিহাস, পূর্ব অতিজ্ঞান, পূর্ব সিদ্ধান্ত সব ডিসমেন্টেলড হইয়া যায়। তখন সেই স্থলে বাস্তব জগতের অনুসরণের একটা সুদৃঢ় ভিত্তি সংস্থাপিত হয়। ইহারই নাম দিব্য জ্ঞান। দিব্যং জ্ঞানং যত দদ্যাৎ কুর্যাৎ পাপস্য সংশয়ম তস্মাৎ দীক্ষেতি সা প্রক্তা দেশি কৈস্তত্ব কবিদয়। যেহেতু এই অনুষ্ঠান দিব্য জ্ঞান অর্থাৎ সম্বন্ধ জ্ঞান প্রদান করে এবং পাপ বীজ ও অবিদ্যার সমূল বিনাশ করিয়া থাকে, তজ্জন্য ভগবত তত্ত্ববিদ পণ্ডিতগণ ইয়াকে দীক্ষা নামে অভিহিত করেন। আমরা মনে করি দীক্ষা মানে একটা দিন স্থির করে দেবে, আর এই সম্প্রদায় লিঙ্গ বা উদাসীন লিঙ্গে খুব প্রতিষ্ঠিত ব্যক্তি, তিনি আমাকে মন্ত্র দিয়ে দেবেন, দীক্ষা হয়ে গেল। না, দীক্ষা এইটি। গ্রন্থ ভাগবত বা ভক্ত ভাগবত, তাদের কথা শ্রবণই হচ্ছে দীক্ষা। এইটি করলে হৃদয়ের পাপ বীজ ইত্যাদি সব চলে যাবে, পূর্ব পাপও চলে যাবে, সব চলে যাবে। যাচ্ছে কি আমাদের ওই সব ভাগবত কথকদের কাছে শুনতে যাচ্ছে, সেখানে খুব মাথা নাড়াচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে, সব কিছু হচ্ছে। বাড়ি এসে আবার যাকার তাই, সেই আবার কাম প্রেম প্রীতি সব করছে। প্রেম প্রীতি কাম রাগ অভিমান, হ্যাঁ, সবই করছে। অতএব তাদের মধ্যে কোনো দিব্য জ্ঞান, দিব্য দৃষ্টির উন্মেষ নেই। এইটি হচ্ছে আজকে मतलब हुआ क्या है, একজন মানে আছে, হ্যাঁ, মানে দীক্ষা দেন অনেক হাজার শিষ্য। তাহলে আমি একটু দেখি কি মানে ইনি কি একটু মানে ভাগবত পাঠ করেন, একটু আমি দেখি, মানে দেখছি। লেখা আছে এনার ওয়েবসাইটে, মানে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতার বলে। এটা কি অবতার? শ্রী চৈতন্য মহাপ্রভু অবতারী। শ্রী চৈতন্য মহাপ্রভুকে অবতারী রূপে না জানলে তার প্রকৃত পরিচয় জানা যায় না। শ্রী চৈতন্য মহাপ্রভুকে অবতার বললে তার অবতারিত্বের অসম্মান করা হয়। हमको पता था ऐसा कुछ, इसलिए मैं आपसे पूछा। देखा कि क्या ये क्या पाठ करते, थोड़ा देखे तो सही। तो देखा उनके वेबसाइट में तो ऐसा लिखा हुआ है, तो चलिए वही नहीं लिखा उनके, लेकिन शिष्य लोग तो लिखा है ना। शिष्य लोग जो लिखा है उन्होंने अप्रूव किया है, उन्होंने जो कहा शिष्य लोग वही समझा और वही लिखा, इसलिए उन्होंने खुद नहीं टाइप किया। इसका मतलब ये नहीं है कि उन्होंने नहीं लिखा। If somebody is the main person, and then whatever is happening in his temple, Tathagata temple, so-called temple, books, website, introduction, these are all approved by him. Approved or not, it is accountability, right? हाँ, accountability. हम कोई कंपनी में जॉब करते हैं, अगर हम कुछ गड़बड़ करेंगे तो कंपनी का मालिक को पकड़ेगा ना। हाँ, চেয়ারম্যান को पकड़ेंगे, एग्जैक्टली। না এদের ওইসব ভালো করেছেন, আপনি দেখেছেন কি একবার টেস্ট করা দরকার, কি হচ্ছে একবার দেখি, খুব ভালো।
যদি কিছু না নেওয়া হয় আর যদি সে শুধু টেস্ট করতে যায় তাহলে ভালো। মানে অনেকেই কোভিড টেস্ট করতে যান, কোভিডটা নিতে যান না, তাই না? করোনার সময় অনেকে টেস্ট করতে যাচ্ছে, কিন্তু একদম মাস টাস পড়ে যাচ্ছে যে আমি করোনাটা আমি নেবো না তোমার কাছ থেকে, কিন্তু টেস্টটা করে দেবো। সেরকম টেস্ট করতে গেলে ভালো। আপনি যেটা করেছেন ভালো করেছেন। এই সব বেশিরভাগ জগতে সবই তাই, শুদ্ধ ভক্ত পাওয়াই যায় না। আরেকটা বিষয় সংশয় আছে, এটা একটু বুঝিয়ে দিতে হবে। আমি নিজেই বুঝি না, কি করে বোঝাবো? তবে আপনি বলুন, আমি গ্রন্থ থেকে বার করে চেষ্টা করবো, সকলে একসঙ্গে বোঝার চেষ্টা করবো। বলুন। যদি কেউ বলে যে আমি এই ভাগবত পাঠ করে কেউ খুশি মনে যা কিছু দেয় সেটা আমি ভগবানের সেবাই লাগাই, তাহলে সেখানে কি হবে সেটা? ভাগবত পাঠ হচ্ছে, সেখানে রসের কথা হচ্ছে। এইবার কে প্রণামী দেবে, কে নাচবে, কে আসবে, কে আসবে না, এটা তো তার উদ্দেশ্য নয়। ছিল সুধীর গোস্বামীপাদ কি এসব দেখতে পেয়েছিলেন? ভাগবত পারায়ণ হয়ে গেল, জিজ্ঞেস করলেন যে তোমার ওই পশুবুদ্ধি গিয়েছে কি, যে আমি এরকম শরীর, আমার মৃত্যু হয়ে যাবে, এই মৃত্যু ভয় তোমার আর আছে কি? পরীক্ষিত মহারাজ বলেন, না প্রভু, আপনার কাছে শ্রীমদ্ ভাগবতীয় কথা শুনে আমার আর এই বুদ্ধি নেই। এখন তক্ষক এসে আমাকে যত খুশি দংশন করতে পারে। এই কথা শুনে তখন আমাদের সুধীর গোস্বামীপাদ তিনি সেখান থেকে চলে গেলেন না? হয়ে গেছে। হ্যাঁ। খুশি মনে পরীক্ষিত মহারাজ কি দেবেন? অপেক্ষা করেছেন নাকি? ভাগবত মানে ভগবানের কথা। ভগবানের কথার সঙ্গে আর খুশি মনে অখুশি মনে কিছুই নেই। আমরা এখানে কি বলছি দেখেছেন? প্রভুপাদের নির্দেশে আমরা কি পড়ছি দেখেছেন? এটা বলা উচিত। প্রভুপাদের নির্দেশ আমরা কি পড়ছি দেখলেন? যে আমরা শুদ্ধ হরিভক্তির কথা, এগুলো তো ভাগবতেরই কথা। পরম ভাগবত প্রভুপাদ, ভক্তিনাথ ঠাকুর মহাশয় তাদের কথা পড়া হলো, বাবাজি মহারাজ তাদের কথা পড়া হলো। এইখানে আমরা কি মনে করলাম যে কে খুশি হয়ে বাড়ি গেলেন আর কে অখুশি হয়ে বাড়ি গেলেন? আমরা চাইছি যে এই কথা আপনাদেরকে আঘাত করুক, যেন পক্ষাঘাতগ্রস্ত হয়ে শুনবো না বা শুনি নেই বা বুঝি নেই এই ভান করে থাকবেন না। ছলনা পরিত্যাগ করুন। এই কথা আপনাদের মনে গিয়ে মনোধর্মে আঘাত করবে, আপনারা বেশিরভাগ সব শত্রু হয়ে পড়বেন। তবুও আপনাদেরকে বারবার বলতে চাই, একবার মন দিয়ে শুনুন, নিজের মঙ্গলটা নিন, তখন বুঝবেন যে প্রভুপাদের বাণী কত অপ্রাকৃত বাণী। এখানে কোথাও আমরা ভাবলাম যে খুশি হয়ে কে 2 পয়সা দিলেন, না খুশি হয়ে কে সুনাম করলেন, না দুঃখী হয়ে কে গালিগালাজ করলেন। দুটোই আমাদের কাছে সমান। দেখছেন না, এই যে ইউটিউবে দেওয়া হয় আজকাল, এতে একটা সুবিধা হয়েছে। কত লোকে প্রশংসা করছে, কত লোকে নিন্দা করছে। প্রশংসা প্রভুপাদের কথার প্রশংসা। কেউ বলে খুব সুন্দর কথা, হ্যাঁ প্রভুপাদের কথা। আমরা এখানে কেউ নিজের অ্যাকাউন্টে কিছু নিচ্ছি? তাদের একটি বাক্য পর্যন্ত আমরা নিতে চাই না। দেখেছেন? যদি দেখেন ওখানে প্রত্যেকটা মানে যতগুলি সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করি আমরা, কারোর একটা বাক্য যেন আমাদের কাছে না আসে। প্রত্যেকটি ক্ষেত্রে আমরা কারোর বাক্য পর্যন্ত নিতে চাই না। যদি কেউ গালিগালাজ করেন ব্যক্তিগতভাবে খুব আনন্দ, গালিগালাজ করলে আমাদের আরো বেশি আনন্দ, তাতেই তো প্রতিষ্ঠাতি যাবে। কিন্তু যদি গুরুবর্গের সম্মান করেন, সেইটা সঙ্গে সঙ্গে রিপোর্ট করে দিই, এবং ইউটিউব দেখেছি সেগুলো রিমুভ করে দেয়। গুরুবর্গের অমানা কিছু, সেখানে একদম খুব আমরা, সুতরাং এখানে তো আমরা বাক্য নিতে চাইছি না, নয় বলুন? প্রভুপাদের নির্দেশ এইটি। কোনো ধ্যানই নেই। কথা হচ্ছে কৃষ্ণের, কথা হচ্ছে ব্রজের, কথা হচ্ছে নিত্য নবদ্বীপে। এখানে কেউ খুশি হলেন না অখুশি হলেন, খুশি হয়ে বাক্য দিলেন না অখুশি হয়ে গালিগালাজ দিলেন, এগুলো দেখার আমাদের সময় আছে বলুন তো? জায়গাটিতে দুঃখ লাগে যে বড় জায়গার বড় প্রতিষ্ঠানের নাম করে এইভাবে তারা আবার কি কি সুন্দর বলছে যে খুশি মনে দিলে সেটা কেন নেওয়া যাবে না। অবশ্য অনেক একই। রকম হ্যাঁ একই হয়ে যাচ্ছে। আমাকে তো দিচ্ছেন না। আচ্ছা, যদি কোনো ভাগবত পাঠক বলেন, তাকে তো আর দিচ্ছেন না, দিচ্ছেন তো কৃষ্ণকে। তা কৃষ্ণকে কে কি দিলেন, তিনি খুশি মনে দিলেন না অখুশি মনে দিলেন, আর খুশি মনে কতটা দিলেন, এসব দেখার আমাদের সময় আছে নাকি বলুন? কৃষ্ণের কথা হলো তারা এসে গুরুবর্গের সেবা করলেন, যদি একটা পদ্ম ফুল দিয়ে গেলেন, কি করবো সেটা নিয়ে? শুকবো, ঘ্রাণ নেবো না? পদ্ম ফুল প্রভুপাদের চরণে দিয়েছে, বাস। আমি দেখা আর কি, ভালো তো দিন না, প্রভুপাদের চরণে দিন। অর্থের কথা আসছে কেন? কেউ খুশি মনে ভাগবতের কথা গ্রহণ করলেন কি, সেইটা কথা হওয়া উচিত। সেইটাই দেখতে হবে আমাদের। হ্যাঁ, কেউ মায়াবাদী, এই নিত্যানন্দ চরণে অপরাধী মায়াবাদী, তিনি সেই অসৎগুরুকে ত্যাগ করলেন কি, দেখছেন না সব জায়গায় সমস্যা হয়ে যাচ্ছে। কত আমরা প্রভুপাদের উপদেশে সব জায়গায় রয়েছে, আমরা সেটাই বারবার পড়ছি, বলে এতে একই কথা, শুধু অসৎসঙ্গ ত্যাগ করো আর গুরু ত্যাগ করো, এর কি মুখে কোনো কথা নেই? এটা আগে করুন, সৎসঙ্গ গ্রহণ করুন। বাবাজি মাঝে বললেন না, তুমি বৈষ্ণব অপরাধ পরিত্যাগ করিয়া সৎসঙ্গে হরিনাম করো। এই কথাটি আমরা, এই একটি বাক্য আমরা কেবল বোঝার চেষ্টা করছি। সেখানে তো অনেকে এসে বলবেন যে এর কি আর কোথায় গোবর্ধন ধারণ কই, রাসলীলা কই, বস্ত্র হরণ কই?
ওসব নাই, কেবল বলে অসৎসঙ্গ ত্যাগ করো, আর তুমি যে গুরু করেছো তিনি প্রকৃত গুরু কিনা পরীক্ষা করো, পরীক্ষা করে দেখো, যদি না হয় এখনই ত্যাগ করো। আর ভারী মুশকিল, আর কি কোনো কথা নেই? আমরা এটা দেখতে চাইছি যে তিনি খুশি মনে প্রভুপাদের কথা মাথায় নিয়ে খুশি হয়ে এই নিত্যানন্দ চরণে অপরাধী কলিকে ত্যাগ করেছেন কিনা। আমাদের আর অন্য সময় আছে বলুন? আমরা বাক্য একটা শব্দ পর্যন্ত নিতে রাজি নই। এইভাবে ও নিজেকে ঠকানো হয় দিদি। আচ্ছা, এবার আমার আসল প্রশ্ন হচ্ছে, প্রভুপাদের হরিকথামৃততে শ্রী গৌর নারায়ণের শ্রী ভূ নীলাশক্তি, এই বিষয়ে আমাকে একটুখানি বলতে হবে। শ্রী ভূ নীলাশক্তি গৌর নারায়ণ। হ্যাঁ। গৌর নারায়ণ খুব ভালো কথা বলেছেন। গৌর নারায়ণ, গৌর হ্যাঁ। সুন্দর তো স্বয়ংরূপী কৃষ্ণ। হ্যাঁ, গৌর সুন্দর তো স্বয়ংরূপী কৃষ্ণ। তাহলে এখানে গৌর নারায়ণের শ্রী ভূ এবং নীলাশক্তি কেন? এই যে যোগপীঠে গৌর সুন্দরের যে সেবা হচ্ছে মধ্যপ্রকোষ্ঠে, গৌর সুন্দর দক্ষিণ দিকে, তাঁর দক্ষিণ দিকে শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া দেবী, আর বাম দিকে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী। এই লক্ষ্মীপ্রিয়া দেবী হচ্ছেন শ্রী, ইনি রুক্মিণী দেবীর অবতার। আর বিষ্ণুপ্রিয়া দেবী ইনি হচ্ছেন ভূশক্তি, ইনি সত্যভামা দেবীর অবতার। আর নীলাশক্তি অর্থাৎ ধাম, এই ধামে তারা অবতীর্ণ। এই তিন শক্তি শ্রী, ভূ আর নীলা। আপনি যদি দক্ষিণ ভারত যান, সেখানে সব মন্দিরে শ্রী বিষ্ণুর মন্দির আছে। এই বিষ্ণুর দক্ষিণ দিকে এই শ্রীশক্তি, বাম দিকে ভূশক্তি, এই শ্রী আর ভূ। আর গৌর নারায়ণ যখন তিনি এই কৃষ্ণপ্রেম প্রদান এই লীলা আরম্ভ করেননি, বিদ্যাবিলাস করেছেন, গৃহস্থদের শিক্ষা দিয়েছে, গৃহীজন শিক্ষক আছে না, এই সবের ক্ষেত্রে তিনি স্বয়ংরূপী কৃষ্ণচন্দ্র হলেও তিনি তার নারায়ণ রূপ প্রকাশ করেছেন। এই জন্য শ্রী গৌর নারায়ণ। গৌর নারায়ণের সেবা শুদ্ধ দাস্যে, বিষ্ণুপ্রিয়া দেবী, লক্ষ্মীপ্রিয়া দেবী এনারা শুদ্ধ দাস্যে গৌর সুন্দরের সেবা করেন। আর যারা এই নন্দব্রজের যে উন্নত উজ্জ্বল রস, নন্দব্রজের উন্নত উজ্জ্বলের রসের সেবা করেন, তারা হচ্ছেন গদাধর পণ্ডিত, স্বরূপ দামোদর, রামানন্দ রায় আদি। তাঁরা যে সেবাটি করেছেন সেটি হচ্ছে মহাপ্রভু রাধারানী ভাব নিয়ে এলে তার যে বিভিন্ন সময়ে কৃষ্ণের জন্য বিপ্রলম্বে তিনি যে বিভাবিত হচ্ছেন, সেই ভাবের সহায়তা করেন। দেখছেন না, গম্ভীরায় মহাপ্রভু সেইখানে সেইভাবে সহায়তা করতে একদিকে স্বরূপ দামোদর, অন্যদিকে রামানন্দ রায়। রামানন্দের কৃষ্ণকথা, স্বরূপের গান, বিরহ দশায় প্রভুর রাগ হয়ে পড়ান, সেখানে রাধারানী ভাব নিয়ে যে তিনি বিরহ প্রকাশ করেছেন। এই জন্য আজানুলম্বিত ভুজৌ কনকাব দাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায় তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্ম পালৌ বন্দে জগৎপ্রিয় করৌ করুণাবতারৌ। এইসব যে শ্লোক বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় লিখেছেন, সেখানে বলেছেন সভৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। এখানে তাঁর ভৃত্যকে, সব ভক্তগণ তাঁর ভৃত্য, শ্রীবাস ঠাকুর এবং অন্যান্য ভক্তগণ সভৃত্তায়, সপুত্রায়। আবার গৌর সুন্দরের পুত্র কোথায়? পুত্র অর্থাৎ তাঁর দ্বারা লালিত পালিত যেসব ভক্তগণ, তাঁরা সকলে পুত্র। আর সকলত্রায়, আবার তাঁর আবার স্ত্রী কোথায়? এখানে এক অর্থে, ঐশ্বর্য অর্থে, যেখানে গৌর নারায়ণ সেখানেই লক্ষ্মীপ্রিয়া দেবী, বিষ্ণুপ্রিয়া দেবী। আর যেখানে এই অপ্রাকৃত ব্রজরাজতনয়ের বিরহভাবে ভাবান্বিত রাধারানীর ভাব নিয়ে এসছেন গৌর সুন্দর, অর্থাৎ উন্নত উজ্জ্বল রস বলছেন, সেখানেও কলত্র আছেন। সেখানে কলত্র এই রামানন্দ রায়, স্বরূপ দামোদর আদি, গদাধর পণ্ডিত। কিন্তু এই গৌর সেবায় তারা সকলেই শুদ্ধ দাস্য করেছেন। গৌর সুন্দরের সেবা শুদ্ধ দাস্য করেছেন। আর গৌর সুন্দরের যে রাধা ভাব, অন্তঃকৃষ্ণ বহি রাধা, রাধা ভাব, সেই ভাবের যে সেবা করেছেন, সেইখানে এনারা এই উন্নত উজ্জ্বল রসের সেবা করেছেন। এই কলত্রগণ এনারা একদম বিশেষ প্রকারের কলত্র। রামানন্দ রায়, স্বরূপ দামোদর, গদাধর পণ্ডিত এনারা যে কলত্র, এনারাও স্ত্রী। তবে এখানে পুরুষ রূপে গৌর সুন্দরের যখন সেবা করছেন তখন শুদ্ধ দাসে। এই একজন এসেছিলেন, তিনি এখন চলে গেলেন। তিনি আবার বলছেন, কয়েক মাস আগে বলে চলে গিয়েছিলেন বৃন্দাবনে, আমি প্রশ্ন করেছিলাম আর উত্তর দিতে পারেন, কোথায় শুনলেন? তিনি বলছেন, হ্যাঁ মহাপ্রভু তো গদাধর পণ্ডিত গোস্বামীর গায়ে ঢলে ঢলে পড়তেন। খবরদার পাগলামির কথা বলবেন না, এগুলো এই গৌর নাগরী ভাব না। কখনো গৌর সুন্দর গদাধর পণ্ডিতের গায়ে ঢলে ঢলে পড়েননি। কোথায় শুনেছেন গিয়ে একবার দেখে আসুন। কেন শুনলেন সেসব? কে বলছেন এসব কথা? এগুলো ভুল কথা, এগুলো অপরাধজনক কথা। যখন গৌর সুন্দরের সেবা গদাধর পণ্ডিত গোস্বামী করছেন, শুদ্ধ দাস্য। আর এই গৌর সুন্দরের যে বিপ্রলম্ব ভাব, সেইটির সেবা যখন করছেন তখন তিনি কলত্র, উন্নত উজ্জ্বল রস, তখন কেবল ভাবের দ্বারা সেবা করছেন। বিষ্ণুপ্রিয়া মাতা এই দেবীদের কাছ থেকে, এই মায়েদের কাছ থেকে
শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া দেবী, বিষ্ণুপ্রিয়া দেবী যদি কেউ ভজন করতে চান, তাদের কাছে প্রার্থনা করতে হবে, হে দেবী, আপনাদের প্রতি গৌর সুন্দর তিনি যে প্রেম দিতে এসছেন, আমাকে কৃপাপূর্বক আপনারা সেই প্রেম প্রদান করুন। এইভাবে তাদের কাছে গিয়ে প্রার্থনা করতে হবে। এইটা হচ্ছে যোগপীঠের দর্শন। ওই গিয়ে গেলাম, দেখলাম বিগ্রহ দাঁড়িয়ে আছেন, কথা বলেন না, ও অপরাধজনক। লক্ষ্মীপ্রিয়া দেবী, বিষ্ণুপ্রিয়া দেবী চরণে পদ্মফুল দিয়ে বলতে হবে, হে দেবীদ্বয়, আপনাদের প্রতি যে প্রেম দেওয়ার জন্য এই জগতে এসেছেন, যে প্রেম দেওয়ার জন্য বাহ্যত তিনি গৃহত্যাগ করে সন্ন্যাস নিলেন, আপনাদের অপ্রাকৃত যে শুদ্ধ দাস্যের সেবা, সেখান থেকে আপনারা আপনাদের প্রতীকে অপ্রকটে প্রাপ্ত হলেন, কিন্তু সন্ন্যাসীর রূপ নিয়ে তিনি গম্ভীরায় গিয়ে ভজন করলেন, হে দেবীদ্বয়, আমাকে আপনারা আপনাদের প্রতি সেই মহাদান দান করুন। এইভাবে এনাদের কাছে প্রার্থনা করতেন। এনারা হচ্ছেন সেই শ্রীদেবী ভূদেবী, আর এনারা শুদ্ধ দাস্যে অবস্থিত। রুক্মিণী দেবী, তিনি দক্ষিণা ভাব, কারণ তিনি ব্রজে চন্দ্রাবলী দেবীর ঐশ্বর্য, সেই রুক্মিণীরই আর এক রূপ এই লক্ষ্মীপ্রিয়া দেবী, দেখবেন প্রভুপাদ বলেছেন। আর বিষ্ণুপ্রিয়া দেবী, তিনি এই সত্যভামার ভাব, তার মধ্যে বাম্য ভাব আছে, কারণ সত্যভামা দেবী রাধারানীর ঐশ্বর্য দ্বারকায়। এখানে তাদের সেবা শুদ্ধ দাস্যের সেবা। এমনকি দ্বারকায় রুক্মিণী দেবী, সত্যভামা দেবী, জাম্ববতী দেবী, কালিন্দী দেবী আদি যারা রয়েছেন, তাদেরও সেখানে সাধারণ মধুর রস অর্থাৎ শুদ্ধ দাস্য। আর যেখানে প্রকৃত মধুর রস, উন্নত উজ্জ্বল মধুর রস, সেটি একমাত্র ব্রজে। সেখানে তাদেরই যে মাধুর্য রূপ, তাঁরা যার অংশাংশ, সেই রাধারানী, বিশাখা দেবী, ললিতা দেবী, চন্দ্রাবলী দেবী, ভদ্রা দেবী, শ্যামলা দেবী, পদ্মা দেবী, শৈব্যা দেবী আদি। এখানে গৌরনারায়ণ সেবা এই শ্রীদেবী, লক্ষ্মী দেবী, আর এই ভূদেবী, বিষ্ণুপ্রিয়া দেবী। ভাগবতটা আর একটু ভালো করে পড়ে নি, তার কারণ ওখানে আমার একটুখানি দ্বন্দ্ব হচ্ছে। ওখানে বিষ্ণু প্রিয়া দেবীকে রুক্মিণীর শক্তি বলছে। দেখুন, এখন ওখানে এই দেখুন, আমাকে ভালো করে পড়তে হবে। এই যে আমাদের কবি কর্ণপুর আর শ্রীরূপ গোস্বাইপাদ, এনাদের গ্রন্থ আছে, ওই রাধাকৃষ্ণের যেসব পার্ষদ, সেই তাঁদের চরিতাবলী, সেখানে একজন রামানন্দ রায়কে ললিতা দেবী আর স্বরূপ দামোদরকে বিশাখা বলেছেন, আর একজন রামানন্দ রায়কে বিশাখা দেবী আর স্বরূপ দামোদরকে ললিতা বলেছেন। এইগুলি সব অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত। এই এক এক রকম ভাব আছে, তার সেই রকম হয়, ওই দুই হয়। হ্যাঁ, দুই হয়। আমাদের মতো এইরকম নয় যে আমি একটা পুরুষ, আমার নাম এই, আমি মধ্যম ভাই, আমার বড় ভাই আছে, এদের মধ্যে ইন্টারচেঞ্জ হতে পারে না, যে আমি কখনো বড় ভাই হয়ে গেলাম, হতে পারে না। এগুলো প্রাকৃত জগতে হয়। অপ্রাকৃত জগতে অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্তে এই সব হতে থাকে। হ্যাঁ, অতএব কোথাও যদি আমরা এসব প্রশ্ন আসে যে স্বরূপ দামোদরকে ললিতা দেবী বলা হয়েছে, আবার অন্যত্র তাকেই বিশাখা বলা হয়েছে, একদম মানে বিপরীত করা হয়েছে কেন? ও বিপরীত করা হয় নাই। অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্তে এই দুইজনেরই দুই রকম ভাব আসতে পারে। হ্যাঁ, এই যে অষ্টসখী আছেন, তারা রাধারানীর বিভিন্ন ভাব নিয়ে আছেন, ও তারা রাধারানী থেকে অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্তে ভেদ এবং অভেদ। এই জন্য এই বিষ্ণুপ্রিয়া দেবী, লক্ষ্মীপ্রিয়া দেবী, এনাদের রুক্মিণী আর সত্যভামা ভাব, ওই দুটো যারা বলবেন দুটোই ঠিক, দুইটি ভাবেরই প্রকাশ বুঝতে হবে। এখানে প্রভুপাদ যে বলেছেন, প্রভুপাদ যে এইটা বিচার করে বলেছেন, যেটা বললাম, ওটাও ওই রকমই, ওই দুটোই হয়। আচ্ছা, না আমি কেন বলছি যে আবার উল্টো পাল্টা করে দিল কিনা সেই কারণে। না 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 না, উল্টো পাল্টা কেউ কিছু করে না। না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না 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 না। হ্যাঁ, ধন্যবাদ। আমার মনে সংশয় একটু কৃপা করি মহাপ্রভু বিষয়ে একটু বলুন। যেমন প্রশ্ন করেছিলাম তো, এই যে অবতার, অবতার আর অবতারী। অবতারী মানে যার থেকে সবাই এসছেন। অবতারী একজন, তিনি হচ্ছেন এই ব্রজরাজতনয় কৃষ্ণ। সময় লাগবে কিন্তু। আচ্ছা, সংক্ষেপে বলার চেষ্টা করি। ব্রজরাজতনয় কৃষ্ণ তিনি স্বয়ংরূপী। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন যে কৃষ্ণ আর মিনের মধ্যে পার্থক্য কি, এইসব আছে, যে ওইসব গ্রন্থ পড়া হয় না, বড় বড় গ্রন্থ আছে, সেখানকার ওই ভাষ্য পড়লে সব একদম সহজ সরল হয়ে যাবে। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন ব্যাখ্যা করে যে কৃষ্ণ আর মিনের মধ্যে পার্থক্য কি। কৃষ্ণ ব্রজরাজতনয়, কৃষ্ণ দ্বারকাধীশ, কৃষ্ণ মথুরাধীশ, তারপর কৃষ্ণ অযোধ্যায় রামচন্দ্র, কৃষ্ণ বৈকুণ্ঠে নারায়ণ, আবার কৃষ্ণ বৈকুণ্ঠেই নৃসিংহ লোকে, কৃষ্ণই বৈকুণ্ঠে বামন, কৃষ্ণই বৈকুণ্ঠে মিন। এই স্বয়ংরূপী কৃষ্ণের বিষয়টা কি? খুব অল্প কথায় এত সুন্দর বলেছেন চক্রবর্তী ঠাকুর। তিনি বলছেন, মিন ভগবান স্বয়ং,
তিনি ভগবানই, 60 রসের ভগবান। অতএব মীন তিনি অবতার, তিনি ভগবান স্বয়ং, কিন্তু কৃষ্ণ স্বয়ং ভগবান। এই ভগবান স্বয়ং আর স্বয়ং ভগবানের মধ্যে মানে অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্তে অনেক কিছু বোঝার আছে। ব্রজরাজ তনয় কৃষ্ণ তিনি স্বয়ং ভগবান, তার থেকে আর সকলে, হয়েছে। আর তার থেকে আর সকলে বলতে এইবার তখন তিনি যে অন্যান্য রূপ ধারণ করছেন সবই তার ওই অবতার, অংশ বা কলা। তাহলে স্বয়ংরূপী ভগবান কৃষ্ণচন্দ্র আসলেন, এসে এই ব্রজরাজতনয়ের যে প্রেম সেইটি তিনি দান করলেন। এইটি বিষয় হচ্ছে, অন্য কোনো অবতার ব্রজরাজতনয়ের প্রেম দেননি। মীন এসে বেদ উদ্ধার করেছেন, কিন্তু ব্রজরাজতনয়ের প্রেম, বৃন্দাবনের প্রেম দেননি। বেদ উদ্ধার করেছেন তিনি। কুর্ম এসে পৃথিবীকে রক্ষা করেছেন, কিন্তু ব্রজরাজতনয়ের প্রেম দেননি। নৃসিংহদেব এসে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছেন এবং খুব রাগ করেছেন ভক্তদ্বেষীর প্রতি, কিন্তু ব্রজরাজতনয়ের প্রেম দেননি। যখন মীন এলেন সমুদ্রে, তখন অন্যান্য মহিলা মীনগণ, মৎস্যগণ, তারা তাকে দেখে খুব আকর্ষিত হয়ে গেলেন, হবেন, কারণ 60 রসের ভগবান তো বড় আকর্ষণীয়। তখন তাকে তারা ওই প্রতিভাবে ভজনা করতে চাইলেন। তখন মীন তাদেরকে জানিয়ে দিলেন, এখন নয়, তোমরা ব্রজদেবী রূপে, যখন ব্রজরাজতনয় কৃষ্ণ রূপে আসবো, তখন ব্রজদেবী রূপে তোমরা আমার সঙ্গে এই বিহার আদি করবে। দণ্ডকারণ্যের ঋষিগণ তাঁরা ওই গোপাল মন্ত্রে রাধা গোপীনাথের ভজন করতেন। যখন রামচন্দ্রকে দেখলেন 60 রসের ভগবান, খুব আকর্ষিত হয়ে গেলেন এবং চিনতে পারলেন, আরে এনাকেই তো আমরা এই রাধা গোপীনাথের মন্ত্র বলে সর্বদা ধ্যান করছি। তাকেই যখন সাক্ষাতে পেয়েছি, তখন তাকে এসে প্রার্থনা করলেন। দণ্ডকারণ্যের ঋষিগণ বললেন যে, হে রামচন্দ্র, আমরা তো আপনারই ভজন করি, আপনি তো সেই ভগবান, তাহলে আমাদেরকে পত্নী রূপে স্বীকার করুন। ঋষি তারা ঋষি রূপে আছেন, কি তাদেরকে পত্নী রূপ দিতেই পারে রামচন্দ্র সঙ্গে সঙ্গে। কিন্তু রামচন্দ্র বলেন, না, এই অবতারে আমি এক পত্নী ব্রতধর। ওই ব্রজরাজতনয়ে এসে সেই সময় তোমরা তোমাদের এই ব্রজদেবী রূপে তোমরা সিদ্ধি লাভ করবে। এখন সাধক ওই সেখানে ব্রজদেবী রূপ প্রাপ্ত হবে এবং কৃষ্ণের লীলায় তোমরা সিদ্ধি লাভ করবে। তোমাদের এই যে সিদ্ধি অর্থাৎ সাফল্য, অর্থাৎ যেটি চাইছো উদ্দেশ্য, সেইটি সফল হবে। রামচন্দ্র দেননি। আবার এরকমও শোনা যায় যে সীতাদেবীর যখন বিবাহ হয়েছিল, তখন অনেক কন্যা রামচন্দ্রকে দেখেছিলেন। তা মেয়েরা তাই হয়, একজনের বিবাহ হচ্ছে আর তারা দেখে রামচন্দ্রকে ভালো লেগে গেছে। এই যাদের রামচন্দ্রের প্রতি এরকম আকর্ষণ হয়ে গেছিল, তাঁরা আবার ওই কৃষ্ণরূপে যখন এসছেন, তখন তারা ওই ব্রজদেবী হয়েছেন। আবার এরকম শোনা যায়, সীতাদেবী অন্তর্হিত হলে, যেহেতু স্ত্রীকে দরকার যজ্ঞাদি করতে গেলে, ত্রেতা যুগে তো যজ্ঞ করতে গেলে, তখন ওই প্রতিষ্ঠিত করে রামচন্দ্র সেই সোনা দ্বারা তৈরি সীতা, অর্থাৎ এই বিগ্রহরূপী সীতা, এই বিগ্রহ সীতাকে পাশে নিয়ে যজ্ঞ করেছিলেন। এরকম যতবার যজ্ঞ করেছেন, নতুন বিগ্রহ করেছেন, তাকে পাশে বসিয়ে যজ্ঞ করেছেন, কারণ সম্মুখে সীতাদেবী অপ্রকটে রয়েছেন, সম্মুখে প্রকটে নেই। এইসব বিগ্রহগণ অনেক সংখ্যায় হয়ে গেলেন। তখন তাঁরা বলছেন যে, আমাকে কেবল ওই বিগ্রহ রূপে তুমি পাশে নিয়ে যজ্ঞ করলেন তা বললে হবে না, তোমাকে ওই পত্নীর মর্যাদা দিতে হবে। তখন সেই সব বিগ্রহগণ, কি অবস্থা, সেই বিগ্রহগণ এই ব্রজদেবী রূপে কৃষ্ণলীলায় অংশগ্রহণ করেছেন। এই হচ্ছে অবতারী কৃষ্ণচন্দ্রের মাহাত্ম্য। সমস্ত অবতার রূপে তিনি যেসব রস প্রকাশ করেন না, অবতারী রূপে সেই রস প্রকাশ করেন। অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্তে কৃষ্ণ আর বিষ্ণুতে কোনো পার্থক্য নাই। প্রভুপাদ বলেছেন, কৃষ্ণ আর বিষ্ণুতে কোনো পার্থক্য নাই, কিন্তু তাদের রসগত বৈচিত্র্য আছে। সেখানে কৃষ্ণ আর বিষ্ণু একই। কিরকম একই? না, কৃষ্ণ হচ্ছেন বিষ্ণুরই মাধুর্য বিগ্রহ, আর বিষ্ণু হচ্ছেন কৃষ্ণের ঐশ্বর্য বিগ্রহ। ঐশ্বর্য বিগ্রহ এই মাধুর্য বিগ্রহের সব রস প্রকাশ করেন না। সুতরাং স্বয়ংরূপী কৃষ্ণচন্দ্র ওই ব্রজরাজতনয়, যিনি উন্নত উজ্জ্বল রসে ব্রজদেবীর দ্বারা সেবিত হন। ভগবানের আর কোনো বিগ্রহ উন্নত উজ্জ্বল রসে সেবা গ্রহণ করেন না। যেমন দ্বারকাধীশ রূপে এই ব্রজদেবীদেরই ঐশ্বর্য, তাদেরকে কৃষ্ণচন্দ্র সেখানে স্ত্রী রূপে রেখেছেন, মহিষী রূপে রেখেছেন। কিন্তু সেখানে শুদ্ধ দাস্যের সম্পর্ক। রুক্মিণী দেবী, সত্যভামা দেবী, জাম্ববতী দেবী আদি, এনারা কৃষ্ণের শক্তি, কিন্তু এনাদের যে সেবা কৃষ্ণের প্রতি, এটি সাধারণ মধুর রস, যা শুদ্ধ দাস্যরসেরই নামান্তর। এটা প্রভুপাদ বলেছেন।
কিন্তু এনাদেরই যারা মাধুর্য বিগ্রহ, যাদের অংশাংশ এনারা, তারা কিন্তু ওই উন্নত উজ্জ্বল রসে নায়িকা রূপে, পরকীয়া রূপে সেবা করেন, যেসব বিষয়ে আমরা বিশেষ যাই না। আর দ্বারকায় সেখানে গিয়ে সেখানে শুদ্ধ দাসে সেবা করেন পত্নী রূপে। এর মধ্যে পার্থক্য রয়েছে। অতএব স্বয়ংরূপী কৃষ্ণ তিনি এই রাধারানীর ভাব নিয়ে গৌরসুন্দর রূপে এলেন। অতএব গৌরসুন্দরও স্বয়ংরূপী। প্রভুপাদের বক্তৃতা বলিতে এই কথা আছে, স্বয়ংরূপী গৌরসুন্দর। স্বয়ংরূপী গৌরসুন্দরের এই একটা বিশেষ ব্যাপার। আচ্ছা, সংক্ষেপে এইটাই হয়, তবে আরো অনেক কিছু এই বিষয়ে বিস্তার করা যায়। আচ্ছা, বলুন, কি বলেন? হ্যাঁ, ঠিক আছে বাবু, একটা আছে প্রশ্ন একটা। হ্যাঁ, বলুন। শ্রী চৈতন্য মহাপ্রভু কি মানে বাঙালিদের ভগবান? এরকম কিছু প্রশ্ন আছে। হ্যাঁ, প্রভুপাদের উপদেশামৃতে এই কথাটি আছে। হ্যাঁ, আচ্ছা, শ্রী চৈতন্য মহাপ্রভু কিছু 500 বৎসরের পূর্বের কোনো মনীষী মহাপুরুষ, বা তিনি বাঙালিদের ঠাকুর নন। তিনি স্বয়ংরূপী ভগবান। তিনি কৃষ্ণচন্দ্রই, কিন্তু ওই মহাভাব অঙ্গীকার করে, রাধারানীর মহাভাব অঙ্গীকার করে এই জগতে এসছেন এই উন্নত উজ্জ্বল রস দেওয়ার জন্য। অতএব অনেক লোকে মনে করে বাঙালিরা এরকম, তাদের ভগবান গৌরসুন্দর। তা নয়। গৌরসুন্দর কোনো সময়ের, কোনো কালের, কোনো স্থানের, কোনো সম্প্রদায়ের ভগবান নন। তিনি স্বয়ংরূপী ভগবান গৌরসুন্দর। তিনি স্বয়ংরূপী নন্দনন্দন কৃষ্ণ। এইটা যতদিন আমরা বুঝতে না পারবো, ততদিন আমাদের মধ্যে এই শুদ্ধ ভক্তি সম্ভব নয়। ঠিক আছে বাবু, ধন্যবাদ। ধন্যবাদ। জয় প্রভুপাদ। জয় প্রভুপাদ।